হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। আজকের দ্বিতীয় শিফটে তোমাদের অলরেডি 10খানা প্রশ্ন রিপিট হয়েছে। কোন কোন প্রশ্নগুলো রিপিট হয়েছে সব কিন্তু ভিডিওতে আলোচনা করে দেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু প্রিভিয়াসের প্রশ্নপত্র ঠিকঠাক জেনারেল সায়েন্সের কভার করে যাও। এখান থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে দিচ্ছে, পরের শিফটেও তোমাদের দেবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু 20খানা করে প্রশ্ন কিন্তু স্ট্র্যাটেজিকে দিচ্ছে। একদম 20খানা করে কারেন্ট অ্যাফেয়ার্স ডাইরেক্ট তুলে দিচ্ছে 25 সাল থেকে। 24 সালটা করার দরকার নেই, 25 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে করবে। তো অবশ্যই তোমরা যারা এবছর গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, জেনারেল সায়েন্স প্রিভিয়াস এবং কারেন্ট অ্যাফেয়ার্স একদম 20খানা করে যাও 25 সালের। এখান থেকেই প্রত্যেকটা শিফটে তোমাদের প্রশ্ন আসছে, তোমার শিফটেও কিন্তু আসবে। প্রথম প্রশ্ন, কোনটি জলের সাথে দ্রুত বিক্রিয়া করে? সোডিয়াম, কার্বনেট, হিলিয়াম না পটাশিয়াম? তো আরআরবি গ্রুপ ডির দ্বিতীয় শিফটে সমস্ত প্রশ্নপত্র ভালো করে দেখে নাও। এখান থেকে ডাইরেক্ট পরের শিফটে প্রশ্ন কিন্তু রিপিট হবেই হবে। তো বারবার করে বলছি, পরের শিফটের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালো করে দেখবে। আর কোনটি জলের সাথে দ্রুত বিক্রিয়া করে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 সোডিয়াম। নেক্সট প্রশ্ন, সুসাইড ব্যাগ কাকে বলা হয়? লাইসোজোম, সেন্ট্রোজোম না মাইটোকন্ড্রিয়া? তো টোটাল তোমাদের আজকে কতগুলো প্রশ্ন রিপিট হয়েছে এবং কোন প্রশ্নগুলো রিপিট হয়েছে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, পুরো আমি ক্লিয়ার করবো ভিডিওতে। তো সুসাইড ব্যাগ কাকে বলা হয় না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 লাইসোজোমকে। নেক্সট প্রশ্ন, আরসিবির বিজয় উদযাপনের সময় পদাদলিত হওয়ার ঘটনাটি কোন স্টেডিয়ামে ঘটেছিল? চিন্নাস্বামী স্টেডিয়াম, ইডেন গার্ডেন স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়াম না দিল্লি স্টেডিয়াম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আরসিবির বিজয় উদযাপনের সময় পদাদলিত হওয়া ঘটনাটি কোন স্টেডিয়ামে ঘটেছিল না, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা যারা বলছো নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু ভুল হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, 2025 সালের গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেকটা শিফটের জেনারেল সায়েন্সের যে প্রশ্নগুলো 25টা করে দিচ্ছে, 15 থেকে 20খানা প্রশ্ন কিন্তু একদম প্রিভিয়াসের 20 বছর থেকে তুলে ধরে দিচ্ছে। তো তোমরা অবশ্যই প্রিভিয়াসের 20 বছরের জেনারেল সায়েন্সের প্রশ্নকে কভার করো এবং তোমার স্ট্যাটিক জিকে যে 20 নাম্বারটা আছে সেটা তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে কভার করো 25 সালটা। সেখান থেকে প্রত্যেকটা শিফটে 20টা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ডাইরেক্ট তুলে ধরে দিচ্ছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই 20 বছরের পিডিএফ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের ফুল পিডিএফ ডে টু ডে কিন্তু ফলো করবে। কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই করা করতে যাবে না, বারবার করে বলছি। আর কোন মাসটা তুমি ফলো করবে সেটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো। সেই মাসগুলো ভালো করে কভার করবে। সেই মাস থেকে প্রত্যেকটা শিফটে 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে কিন্তু দিয়েছে। তো অবশ্যই তোমরা এই প্রিভিয়াসের 20 বছরের পিডিএফটা যারা নিচ্ছ ঠিকঠাক কভার করে যাবে। স্ট্যাটিক জিকে 46টা টপিক কভার করবে, প্লাস স্ট্যাটিক জিকে তুমি টপিক ওয়াইজ মক টেস্ট দিতে চাও তাহলে বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে গিয়ে দিতে পারবে। এবং আমরা গ্রুপ ডির পরীক্ষাতে যে সমস্ত অঙ্কগুলো তোমাদের আসছে প্রত্যেকটা শিফটে, সেই অঙ্কগুলোকে আমরা গ্রুপ ডির অ্যানালাইসিস ব্যাচ বলে একটা ব্যাচ চালু করেছি। সেই ব্যাচে কিন্তু করে দিচ্ছি অঙ্কগুলোকে কী করে তুমি অপশন দ্বারা সেকেন্ডের মধ্যে সলভ করবে, যেগুলো তোমার শিফটে আসছে। আর পরের শিফটে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু এই টাইপের অঙ্কগুলোই কিন্তু আসবে। এবং এই অঙ্কগুলো এলে কী করে অপশন দ্বারা এক্সামগুলো সলভ করবে সেটা কিন্তু আমরা বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে আরআরবি গ্রুপ ডির অ্যানালাইসিস ব্যাচে আমরা কিন্তু করে দিচ্ছি সমস্ত অঙ্ককে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সকল জেলায় মহিলাদের জন্য পুলিশ অফিসার নিয়োগ করেছে? বিহার, পাঞ্জাব, হরিয়ানা না উত্তরপ্রদেশ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, কোন রাজ্য সকল জেলায় মহিলাদের জন্য পুলিশ অফিসার নিয়োগ করেছে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1 বিহার রাজ্য। নেক্সট প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত এর 124তম পর্বে ভারতের প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটাইজেশন এবং সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন উদ্যোগ সূচনা চালু করেছিলেন? জাতীয় পাণ্ডুলিপি ডিজিটাইজেশন মিশন না ডিজিটাল ঐতিহ্য উদ্যোগ, পাণ্ডুলিপি সংরক্ষণ প্রকল্প না জ্ঞান ভারততম মিশন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 2025 সালের জুলাই মাসে মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের 124তম পর্বে ভারতের প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটাইজেশন এর সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন উদ্যোগ সূচনা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 জাতীয় পাণ্ডুলিপি ডিজিটাইজেশন মিশন। নেক্সট প্রশ্ন, 2025 সালের মে মাসে নীতি আয়োগের 110তম পরিচালনা পরিষদের বৈঠকে কে সভাপতিত্ব করেছিলেন? সুমন বেরি, নরেন্দ্র মোদী, রাও ইন্দ্রজিৎ সিং না বিভি আর সুব্রখনম? বলো অ্যান্সারটা কী হবে? দেখো, 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে কভার করে প্রত্যেকটা শিফটে কিন্তু স্ট্র্যাটেজিকের অন্যান্য প্রশ্ন কিন্তু দিচ্ছে না, কারেন্ট অ্যাফেয়ার্স ডাইরেক্ট 20টা করে দিয়ে দিচ্ছে। তো অবশ্যই 25 সালের একদম ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করে যাও, 100% তোমরা কিন্তু 20তে 20 স্কোর করতে পারবে। তাহলে
তো 2025 সালের মে মাসে নীতি আয়োগের 10তম পরিচালনা পরিষদের বৈঠকে কে সভাপতিত্ব করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন, 2025 সালের মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রিপো রেট কত ছিল? 4.50%, 5.00%, 5.50% না 6.00%? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 2025 সালের মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কত ছিল? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4 6.00%। নেক্সট প্রশ্ন, ঝাঁক দ্রোণ মোকাবিলা করার জন্য তৈরি ভারতের প্রথম দেশীয় মাইক্রো ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম কি? পিনাক 3, ভার্গবস্ত্র, গোল্ডেন ইগল না অগ্নি মাইক্রো? বলা অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ঝাঁক দ্রোণ মোকাবেলা করার জন্য তৈরি ভারতের প্রথম দেশীয় মাইক্রো ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম কি? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 2 ভার্গবস্ত্র। নেক্সট প্রশ্ন, ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মাতা ছাবা ছবির পরিচালককে? সঞ্জয় লীলা বনশালী, লক্ষণ উতেকর, ওম রাউত না আশুতোষ গোয়ারিকর? বলা অ্যান্সারটা কী হবে? দেখো, ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত ছাবা ছবির পরিচালককে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4 আশুতোষ গোয়ারিকর। নেক্সট প্রশ্ন, কর্ণাটক বাল্যবিবাহ নিষিদ্ধকরণ বিল 2025-এর অধীনে বাল্যবিবাহের আগে পূর্বে কোনটি শাস্তিযোগ্য অপরাধ ছিল? দেখো, কর্ণাটক বাল্যবিবাহ নিষিদ্ধকরণ সংশোধনী বিল 2025 শিশু বিবাহ নিষিদ্ধকরণ আইন 2006-এর সংশোধনী করে ধারা 9-এ যোগ করে শিশু বিবাহ নিষিদ্ধকরণের প্রচেষ্টা ও প্রস্তুতি শাস্তিযোগ্য অপরাধ করে তোলে। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী বৃদ্ধির জন্য দৈর্ঘ্য বৃদ্ধি কোন টিস্যু দায়ী? পার্সিও মেরিস্টেম, এপিকাল মেরিস্টেম, ইন্টারক্যালোরি মেরিস্টেম না স্থায়ী টিস্যু? বলা অ্যান্সারটা কী হবে? দেখো, উদ্ভিদের ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী বৃদ্ধির জন্য দৈর্ঘ্য ও বৃদ্ধি কোন টিস্যু দায়ী? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে তোমার অপশন 2 এপিকাল মেরিস্টেম। নেক্সট প্রশ্ন, 2025 সালে উসাইন বোল্টের পর কোন ক্রীড়াবিদ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন? মন্ডো ডুপ্লিট্যান্স, মার্ক ভার্স্টাপেন, কার্লোস আলকারেজ না তাদেজ পোগাচার? বড় অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 2025 সালটা ভালো করে যদি কভার করে নাও, প্রত্যেকটা শিফটে 20টা করে কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছে, স্ট্র্যাটেজিকের প্রশ্ন কিন্তু দিচ্ছে না। তো ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার করতে হবে। আর এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 মন্ডো ডুপ্লিটিন্স। নেক্সট প্রশ্ন, ভারত সরকার 2025 সালের মধ্যে ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা কতটিতে উন্নত করেছে? 150, 168, 200 না 300? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত সরকার 250 সালের মধ্যে ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা কতটিতে উন্নত করেছে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 168। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রতিটি জেলায় একটি করে মহিলা পুলিশ স্টেশন অথবা একটি নিবেদিত প্রাণ মিশন কেন্দ্র থাকবে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড না বিহার? তো ভারতের কোন রাজ্যে প্রতিটি জেলায় একটি করে মহিলা পুলিশ স্টেশন অথবা একটি নিবেদিত প্রাণ মিশন শক্তি কেন্দ্র থাকবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1 উত্তরপ্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন, 2025 সালে দোহা ডায়মন্ড লিগে কে 90.23 মিটার জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন? আরশাদ নাদিম, জুলিয়ান ওয়েবার, অ্যান্ডারসন পিটার্স না নীরজ চোপড়া? তো তোমরা যারা বলছো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা আরশাদ নাদিম করেছি, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা ভুল হবে। 2025 সালে দোহা ডায়মন্ড লিগে কে 90.23 মিটার জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4 নীরজ চোপড়া। নেক্সট প্রশ্ন, 2025 সালের এপ্রিলে কোন দেশ 32তম বিশ্ব শিক্ষা শীর্ষ সম্মেলন সভাপতিত্ব করে? ভারত, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র না সংযুক্ত আরব আমিরাতের প্রদেশগুলি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বারবার করে বলছি 25 সালের ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ফলো করে নাও, যার পিডিএফ তোমরা আমাদের কাছে পাবে একদম ডে টু ডে, সারা ভারতবর্ষ 10টা, পশ্চিমবঙ্গ 10টা। 100% কোন মাস থেকে বেশি করে প্রশ্ন আসে সেগুলো তোমাদেরকে বলে দেবো, সেই মাসটা ভালো করে কভার করবে। 10টা প্রশ্ন সেই মাস থেকে তুমি আরামসে তোমার শিফটে দেখতে পাবে। তো 2025 সালের এপ্রিলে কোন দেশ 32তম বিশ্ব শিশু সম্মেলন সভাপতি করেছে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা সংযুক্ত আরব আমিরাত।
নেক্সট প্রশ্ন, 2025 সালের মে মাসে ভারত সরকারের নিম্নলিখিত কোন শহরকে গ্রিন হাইড্রোজেন হাব ঘোষণা করেছে? তো দেখো 2025 সালের মে মাসে নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ঘোষণা করেছে, যা কান্দালা গুজরাটের পারদ্বীপ উড়িষ্যা এবং তুতেকড়িন তামিলনাড়ু বন্দরগুলিকে গ্রিন হাইড্রোজেন হাব হিসেবে ঘোষণা করা হয়েছে। তো অপশানে তোমাদের যে অ্যান্সারগুলো ছিল সেটাই তোমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে তিনটের মধ্যে। ওকে, নেক্সট প্রশ্ন, 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেন একক মহিলা শিরোপা কে জিতেছেন? আরিনা সাবালেঙ্কা, সেরিনা উইলিয়ামস, মেডিসন কিটস না ইগা সোয়াইটেক? বল অ্যান্সারটা কী হবে? দেখো 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা একক শিরোপা কে জিতেছেন? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে তোমার অপশন 3 মেডিসন কিটস। নেক্সট প্রশ্ন, অর্ধ পরিবাহীর উদাহরণ হলো পিবি, জিই, এফএ না এইচআই? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো কিন্তু পরের শিফটে আবার রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা কিন্তু গুরুত্ব সহকারে দেখবে যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো অর্ধ পরিবাহীর উদাহরণ হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1 পিবি। নেক্সট প্রশ্ন, যে মৌলের পারমাণবিক সংখ্যা 16 সেই মৌলটি কোন শ্রেণীতে থাকবে? 3, 8, 4 না 14? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে মৌলের পারমাণবিক সংখ্যা 16 সেই মৌলটি কোন শ্রেণীতে থাকবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন 1 তৃতীয় শ্রেণীতে থাকবে। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা যারা অ্যাম্পিয়ার বলছো বা ওহম বলছো সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা কিন্তু ভুল হবে আজকে। তো তাপ পরিমাপের একক হলো ওহম, জুল, নিউট্রন না অ্যাম্পিয়ার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, তার আগে বলি একক সংক্রান্ত টপিকগুলো ভালো করে কভার করবে। একক থেকে তোমাদের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে দিয়েছে গ্রুপ ডির। তো তাপ পরিমাপের একক হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 জুল। নেক্সট প্রশ্ন, একটি ইলেকট্রনের আসক্তির সবচেয়ে বেশি FeCl H2O না O3? বলা অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি ইলেকট্রনের আসক্তি সবচেয়ে বেশি, এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 2 Cl। নেক্সট প্রশ্ন, একটি টেট্রা পারমাণবিক উপাদান হলো ফসফরাস, আয়োডিন, নাইট্রোজেন না হাইড্রোজেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি টেট্রা পারমাণবিক উপাদান হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন 1 ফসফরাস। নেক্সট প্রশ্ন, মানবদেহে সবচেয়ে বেশি রক্তচাপ হয় শিরায়, ধমনীতে, হৃৎপিণ্ডে না পাকস্থলীতে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মানবদেহে সবচেয়ে বেশি রক্তচাপ হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 হৃৎপিণ্ডে। নেক্সট প্রশ্ন, বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? দিল্লিতে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে না পাঞ্জাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 মহারাষ্ট্রে। নেক্সট প্রশ্ন, দক্ষিণাতের সবচেয়ে বড় নদী হলো অজয়, দামোদর, গোদাবরী না মহানদী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভূগোলের নদ নদী, পাহাড় পর্বত এবং তুমি সীমানা সংক্রান্ত 3টে টপিক কভার করবে। এখান থেকেই প্রশ্ন প্রত্যেকটা শিফটে দিয়েছে, তোমার শিফটেও কিন্তু আসতে চলেছে। তো দক্ষিণাতের সবচেয়ে বড় নদী হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 দামোদর। নেক্সট প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীর কার প্রাণদণ্ড দেন? রঞ্জিত সিং, অর্জুন সিং, শিবাজি না গোবিন্দ রানাডে? বল অ্যান্সারটা কী হবে? দেখো সম্রাট জাহাঙ্গীর কার প্রাণদণ্ড দেন, এই প্রশ্নে তোমরা অ্যান্সারটা যারা বলছো শিবাজি এবং গোবিন্দ রানাডে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা কিন্তু ভুল হবে। সম্রাট জাহাঙ্গীর কার প্রাণদণ্ড দেন, না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 অর্জুন সিংয়ের। নেক্সট প্রশ্ন, নির্বাচন কমিশনের ক্ষমতা কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? 152 নম্বর ধারা, 324 নম্বর ধারা, 274 নম্বর ধারা না 190 নম্বর ধারা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে অনুচ্ছেদ সংক্রান্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরের শিফটে আবার রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে যেও তারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছে গ্রুপ ডির। তো নির্বাচন কমিশনের ক্ষমতা কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 324 নম্বর ধারা। নেক্সট প্রশ্ন, ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সানাই, বাঁশি, সরোদ না তবলা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 সরোদ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদটি হলো চিল্কা হ্রদ, কাস্পিয়ান হ্রদ, উলার হ্রদ না সম্বর হ্রদ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পৃথিবীর বৃহত্তম হ্রদটি হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 কাস্পিয়ান হ্রদ।
নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেছিলেন? সারনাথ, বোধগয়া, কুশীনগর না গুজরাট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেছিলেন? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে তোমার অপশন 2 বোধগয়ায়। তো তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ 2025 সালে একটা কথাই বলবো, জেনারেল সায়েন্সটাকে ভালো করে কভার করো প্রিভিয়াসের, সেখান থেকে পুরো কপি করে প্রশ্ন তুলে দিয়েছে প্রত্যেকটা শিফটে, তোমাদের পরের শিফটগুলোতেও আসবে। এবং স্ট্যাটিক জিকে থেকে যে 20 নাম্বার আসার কথা সেখান থেকে কিন্তু পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দিচ্ছে প্রত্যেকটা শিফটে 20টা করে। আর কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালটা কভার করে 24 সালটা পড়ার দরকার নেই, 25 সাল থেকে প্রত্যেকটা শিফটে দিয়েছে। আর 25 সালের ডে টু ডে ফলো করে, বারবার করে বলছি কোন কোন মাসগুলো ফলো করবে সেগুলো তোমাদেরকে মেসেজে বলে দেবো। আর এই বিগত 20 বছরের জেনারেল সায়েন্সের ফুল পিডিএফ, স্ট্যাটিক জিকে 46 টপিকের ফুল পিডিএফ একদম টপিক ওয়াইজ, প্লাস তুমি পাচ্ছ কি 24-25-এর A to Z ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স একদম 45-এ 45 যদি স্কোর করতে চাও তাহলে এই পিডিএফটা ঠিকঠাক কভার করে নাও, 100% এর বাইরে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে না। আর গ্রুপ ডির পরীক্ষার জন্য জেনারেল সায়েন্সের প্রিভিয়াস তোমাকে কভার করতেই হবে যদি তুমি গ্রুপ ডির 25-এর মধ্যে 18-20 স্কোর করতে চাও।